গরমকাল ছিল আর গ্রামে সব কৃষিরা খেতে ব্যস্ত ছিল। জগনও নিজের বউ সুশীলার সাথে খেতে কাজ করত। রোজকারের মতন তারা খেতে ব্যস্ত ছিল, তখনই সুশীলা একটা গাছের ছায়ায় গিয়ে বসে। অনেক ক্লান্ত বোধ হচ্ছে, এত গরম পড়ছে, ভাবলাম একটু ছায়ায় বসি। দেখো, তোমার শরীরটা ভালো না লাগলে বাড়ি গিয়ে বিশ্রাম করো। না না, আরাম কিছু নয়, আমি ঠিক আছি। কিছুক্ষণ পর আবার এসে সুশীলা কাজে লেগে যায়। জগন এই নিয়ে চিন্তিত থাকে যে সুশীলার শরীর ঠিক নয়। সন্ধ্যায় তারা বাড়ি ফেরে আর সুশীলা গিয়ে বিছানায় শুয়ে যায়। প্রথম থেকেই মনে হচ্ছিল তোমার শরীরটা খারাপ, কথা তো শোনো না না, এই জন্যেই বলি বিশ্রাম করো। আরে আরাম করলে কি কাজ চলবে? ঘর চালাতে হবে, রাজুকে পড়াতে হবে, জানো তো কত কষ্টে খরচ চলছে। কোনো ব্যাপার নয়, করতে তো হবে। কাজ না করলে খাবো আবার কি? জগন সেদিন সুশীলাকে নিয়ে অনেক চিন্তিত থাকে। ও একদম চায় না যে এত গরমে তার বউ খেতে গিয়ে কাজ করে, কিন্তু তার কাছে এমন অন্য কোনো কাজও থাকে না যেটা সুশীলা করতে পারে। এইভাবেই সব চলতে থাকে। দিনের পর দিন সুশীলার শরীর খারাপ হতে থাকে আর ঘরে টাকার কষ্ট থাকে। তারপর এক রাতে যখন সবাই ঘুমোতে থাকে, তো সেই গ্রামে একটা ডাইনি আসে যার কাছে একটা মোষ থাকে। ও নিজের মোষকে নিয়ে পুরো গ্রামে ঘুরতে থাকে। আমি এত ক্লান্ত হয়ে গিয়েছি, আজকের জন্য ওকে এখানেই বেঁধে দিই, কিছুক্ষণ পরে সে নিয়ে যাব। এতটা ভেবে ডাইনি মোষটাকে সুশীলার জগনের বাড়ির বাইরে বেঁধে চলে যায়। কিছুক্ষণ পর রাজুর জল তৃষ্ণা পায়। ও নিজের মাকে ওঠায়। বাবা, আমি অনেক ক্লান্ত আছি, নিজে গিয়ে নিয়ে নাও। রাজু নিজেই জল খেতে চলে যায়। তখনই তার নজর সেই মোষের উপরে পড়ে যেটা তার ঘরের বাইরে বাঁধা থাকে। এবার রাজু সেই মোষের কাছে যায়। মোষটা রাজুর দিকে তাকায় আর নিজের মাথা তার কাছে এনে তাকে আদর করে। রাজু অনেক খুশি হয়ে যায়। ও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে নিজের মাকে ওঠায়, কিন্তু ও ওঠে না। তারপর ও নিজের বাবাকে ডাকে। জগন গিয়ে দেখে তো সত্যি ওখানে ডাইনির মোষ দাঁড়িয়ে থাকে। জগন এদিক ওদিক তাকায় যে হয়তো মোষের মালিক ওখানেই আছে, কিন্তু আশেপাশে বা দূর অবধি কাউকেই দেখতে পায় না। ও যখন মহিষের কাছে যায় তো মহিষ মাথা নাড়িয়ে তাকে আদর করতে লাগে। আরে মোষটা তো খুব বুদ্ধিমান। জগন মহিষের মাথায় হাত বোলাতে থাকে, তখনই তার নজর তার পায়ের উপরে পড়ে যেটাতে আঘাত লেগে থাকে আর রক্ত ঝরতে থাকে। আরে মোষটা তো আঘাত লেগেছে, এবার কি করি? একে ভেতরে নিয়ে চলো, এখানে তো মাছি বসছে। হ্যাঁ, এক কাজ করি, পিছনের উঠোনে একে বেঁধে দিই। জগন মহিষটাকে খুলে ঘরের পেছনের উঠোনে নিয়ে যায়। ততক্ষণে সকাল হতে লাগে আর সুশীলাও উঠে চলে আসে। আরে তোমরা এখানে কি করছো? আর এই মহিষটা কোথায় থেকে আনলে? আমরা নিয়ে আসিনি, কেউ উঠোনে বেঁধে দিয়ে গেছে। আর দেখো, পায়ে ওর আঘাতও লেগেছে। আরে হ্যাঁ, সরো, আমি ওটা পরিষ্কার করে হলুদ লাগিয়ে দিই, ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সুশীলা জল দিয়ে মহিষের পাটা ভালো করে ধুয়ে ওটাতে হলুদ লাগিয়ে দেয়। তারপর রান্নাঘর থেকে তার জন্য রুটি আনে। রুটি খেয়ে মোষটা আরামে ঘুমিয়ে যায়। আজকে তুমি খেতে একা চলে যাও, আমি রাজুকে স্কুলে পাঠিয়ে এখানে থাকবো, তার খেয়াল রাখবো। ওকে এই অবস্থায় একা ছাড়তে পারি না। সুশীলা সারাদিন মোষের খেয়াল রাখে। তারপর কিছুক্ষণের জন্য ও কোনো কাজ করতে ভেতরে যায়। ও যখন বেরিয়ে আসে তো দেখে যে মহিষটা দুধ দিয়ে যাচ্ছে। সুশীলা এটা দেখে অবাক হয়ে যায়। হে ভগবান, এতগুলো দুধ! সুশীলা একটা বাসন আনে আর ওটা লাগিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসনটা ভরে যায়। তারপর ও দ্বিতীয় বাসনটা আনে আর ওটাও ভরে যায়। এক এক করে রান্নাঘরের পুরো বাসনগুলো ভরে যায়, কিন্তু দুধ আসা বন্ধ হয় না। অবশেষে একটা বড় বালতি আনে আর ওটাও ভরে যায়। তারপর মহিষটা দুধ দেওয়া বন্ধ করে। নিজের চারিদিকে দুধে ভরা বালতি আর বাসন দেখে সুশীলা অবাক হয় আর খুশিও। আমি তো বিশ্বাস করতে পারছি না যে একটা মহিষ এতগুলো দুধ কি করে দিতে পারে, আর এতগুলো দুধ নিয়ে আমি কি করব? সুশীলা ওখান থেকে সরে বারবার দরজায় গিয়ে জগনের অপেক্ষা করতে লাগে। ও দরজায় দাঁড়িয়ে থাকে, তখনই তার সামনে থেকে একটা লোক দুধের অনেকগুলো ক্যান নিয়ে যেতে থাকে। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। পুরো দুধ ওখানেই পড়ে যায় আর ও জোরে কাঁদতে লাগে। দাদা, আপনার তো অনেক লোকসান হয়ে গেল। চিন্তার কথা নয়, অনেক কষ্টে দুধ নিয়ে এসেছিলাম। আমার বাড়িতে বিয়ে আর দুধ চাই, এবার আমি কোথা থেকে দুধ আনবো? সুশীলা চিন্তিত হয়। তখন হঠাৎ মনে পড়ে, এমন ব্যাপার আছে তো, আপনি দুধ এখান থেকে নিয়ে যান। আপনি দুধ বেচেন? হ্যাঁ।
আমাদের কাছে একটা মহিষ আছে, আর আপনি যত দুধ চান নিয়ে যান। সুশীলা তাড়াতাড়ি ক্যানগুলো ভরে দুধ সেই লোকটাকে দিয়ে দেয়। তার বদলে লোকটা তাকে অনেক টাকা দেয়। এত টাকা দেখে সুশীলা অনেক খুশি হয়ে যায়, আর ঘরের ভেতরে এসে সব পয়সা একটা ডাব্বায় লুকিয়ে দেয়। সন্ধ্যায় যখন জগন ফেরে তো ও তাকে পুরো ঘটনাটা বলে। দারুণ ব্যাপার, একটা মোষ এত দুধ দিয়েছে, বাবা, এর জন্য তো খুব লাভ হচ্ছে আমাদের। তুমি এর দেখাশুনো করো, আর জমিতে চাষ করতে যাওয়ার কোনো দরকার নেই, বিশ্রাম নাও আর এই মোষটার সেবা করো। হ্যাঁ নিশ্চয়ই, এটা ভালো পরামর্শ। কিন্তু যদি কেউ এই মহিষকে নিতে আসে তো? সবাই ঘুমিয়ে পড়ে। তারপর ডাইনি ফিরে আসে। ও এদিক ওদিক নিজের মহিষকে খুঁজতে লাগে। ডাইনি পুরো গ্রামে মহিষকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও তাকে পায় না। অনেকক্ষণ পর ও কয়েকটা মহিষ একটা উঠোনে বাঁধা দেখে। ও খুশি হয়ে যায় ভেবে যে তার মহিষটাও ওটার মধ্যে হবে। ডাইনি খুশি হয়ে মহিষদের কাছে যায়, কিন্তু তখনই সব মহিষগুলো তাকে দেখে চিৎকার করতে লাগে। এরা কি পাগল হয়েছে যে এমন চিৎকার করছে? মহিষগুলো ডাইনিকে ধাক্কা মারতে লাগে আর শিং মেরে তাকে তাড়াতে লাগে। ডাইনির অনেক রাগ হয়। এই সব মহিষগুলো বেকার, এর মধ্যে আমার মহিষ নয়। এবার ওকে কোথায় খুঁজি? সেই জায়গা থেকে ও আবার কোথায় গেল? আমি তো বেঁধেছিলাম, কে নিয়ে গেল? মহিষটাকে না পেয়ে ডাইনি যেন পাগলের মতন হয়ে যায়। যদি ওই মোষটা না পাই তো আমি জীবিত থাকবো কি করে? সেই মহিষের দুধ খেয়ে আমি শক্তি পাই। আমি কেমন বোকা ছিলাম যে ওকে এরম ছেড়ে চলে গেলাম। ডাইনি আবার নিজের মহিষের খোঁজে বেরিয়ে পড়ে, আর এদিকে তার মহিষ বেশ আরামে জগনের পেছনের উঠোনে ঘুমোতে থাকে। ডাইনি সারা রাত মহিষকে খুঁজে ক্লান্ত হয়ে যায়, আর যেই ও দেখে যে সকাল হতে এসেছে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কিছুদিন এইভাবেই পেরিয়ে যায়। জগন আর সুশীলা সেই মহিষের দুধ বিক্রি করে অনেক কামাই করে, আর এদিকে ডাইনি দুধ না খেয়ে খালি পেট এদিক ওদিক ঘুরতে থাকে। একদিন জগন দেখে যে মহিষের আশেপাশে অনেক নোংরা আছে। জগন মোষটাকে পেছন থেকে আগের উঠোনে আনতে থাকে, কিন্তু মোষটা এক জায়গায় দাঁড়িয়ে যায় আর সরতে চায় না। আরে, এর কি হলো? ও সামনের উঠোনে আসছে না, এবার আমি পরিষ্কার করব কি করে? জগন অনেক চেষ্টা করে, কিন্তু মহিষ আসে না। ও বুঝতেই পারছিল না যে ব্যাপারটা কি আছে। অনেক কষ্টে ও মহিষটাকে এনে সামনের উঠোনে বেঁধে দেয় আর একটা বিয়ে বাড়িতে চলে যায়। সেই রাতে ও ডাইনি নিজের মহিষকে খুঁজতে থাকে। দুধ না খেয়ে ডাইনি অনেক দুর্বল হয়ে থাকে। সারা গ্রাম ঘুমিয়ে গিয়েছিল, শুধু ডাইনি নিজের মহিষকে ডাক দিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। আরে আমার মহিষ, কোথায় গেলি তুই? যেখানেই থাকিস তাড়াতাড়ি আয়, নইলে আমি মারা যাব। মহিষ যেই ডাইনির আওয়াজ শোনে ও ঘাবড়িয়ে মাটিতে পা মারতে লাগে। বাঁধা হওয়ার কারণে ও ওখান থেকে কোথাও যেতে পারে না। মহিষটা রশি থেকে মুক্ত হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ওটা অসম্ভব থাকে। কিছুক্ষণে ডাইনি ওখানে আসে। মহিষটাকে দেখে ডাইনি অনেক খুশি হয়ে যায়। হাই, তুই এখানে আছিস? আমি সেই কতদিন ধরে খুঁজছি। ডাইনি মহিষের রশি খুলে দেয় আর তাকে নিজের সাথে নিয়ে যায়। মহিষটা ডাইনির সাথে যাওয়ার জন্য একদম রাজি থাকে না, আর বারবার ঘরের দিকে যাওয়ার চেষ্টা করে। ও বারবার ডাক দেয় যাতে সুশীলা এসে তাকে ডাইনির হাত থেকে বাঁচিয়ে নেয়। মহিষটা অনেক চিৎকার করে, কিন্তু কেউ বেরিয়ে আসে না। মোষটাকে ডাইনি টেনে এগিয়ে নিয়ে যায়, আর মোষটা বারবার আশায় পেছনে তাকাতে থাকে। মোষের চোখে জল থাকে, কিন্তু সে বাধ্য থাকে। ও বুঝে যায় যে ও এবার আর কোনোদিন গগন আর সুশীলার কাছে ফিরে যাবে না, আর তাকে চিরকাল ডাইনির কয়দেই থাকতে হবে। ঠিক সেই সময় জগন বিয়ে বাড়ি থেকে ফিরতে থাকে। নিজের মোষকে ডাইনির সাথে দেখেও ভয় পেয়ে যায়, আর গাছের পেছনে লুকিয়ে যায়। গাছের পেছনেও সব কথাটা শুনে নেয় যেটা ডাইনি মোষকে বলতে থাকে। কিন্তু এবার ব্যাপার থাকে মোষকে ডাইনির হাত থেকে বাঁচানোর। ও ডাইনির পিছু করে। ডাইনি জঙ্গলে দূরে একটা ধ্বংসাবশেষের পেছনে মোষটাকে বেঁধে দেয়, আর সেটার ভেতরে চলে যায়। ডাইনির ভেতরে যাওয়ার পর জগন চুপি চুপি ওখানে আসে। জগনকে দেখে মোষটা অনেক খুশি হয়ে যায়। ও চুপি চুপি মোষটাকে মুক্ত করে নিজের ঘরে নিয়ে আসে, আর সুশীলাকে পুরো ঘটনাটা বলে। তারপর থেকে তারা মোষকে সবসময় ঘরের পেছনের উঠোনে রাখে। যখন ডাইনি দেখে যে তার মোষ আবার গায়েব হয়ে গেছে, তো ও তাকে আবার খোঁজে, কিন্তু এবার ও তাকে কোথাও পায় না। আর ডাইনি দুধ ছাড়া দুর্বল হয়ে একদিন মারা যায়।